রাজধানীতে আজ ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণসভা। উপস্থিত থাকবেন সরকারের প্রধানমন্ত্রী ও শীর্ষ নেতৃবৃন্দ। জামাতে ইসলামী কোনো গণতান্ত্রিক দল নয়, এটি একটি রেজিমেন্ট দল মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার বিভিন্ন এলাকায় ডিএমপির চিরুনি অভিযান। গত ২৪ ঘন্টায় মাদক ও বিভিন্ন অপরাধে আটক ৪৮০। তেহরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন প্রক্রিয়ায় মানুষের ঢল। জানাজায় অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। ফুটবল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের লক্ষ্যে আগামী পরশু মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও নরওয়ে। নেইমারের খেলা নিয়ে তৈরি হয়েছে সংখ্যা। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত সংবাদ। আজ শনিবার দেশজুড়ে অত্যন্ত গুরুত্বের সাথে স্মরণ করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের। রাজধানীর ঢাকায় আজ বিকেলে আয়োজন করা হয়েছে বিশেষ স্মরণ সভার। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও শীর্ষ নেতৃবৃন্দ। এদিকে রাজনৈতিক অঙ্গনে আবারও শুরু হয়েছে কথার লড়াই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেছেন, জামায়াত ইসলাম কোনো সাধারণ গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়, বরং তারা একটি রেজিমেন্ট দল। একই সাথে তিনি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং গণতন্ত্রের ধারা সচল রাখতে দ্রুত সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। অপরদিকে জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশের সার্বিক উন্নয়নে কোনো প্রকার বৈষম্য করা হলে সাধারণ মানুষকে সাথে নিয়ে আবারও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। রাজধানীতে নিরাপত্তা জোরদারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ডিএমপি ব্যাপক অভিযান পরিচালনা করেছে। গত ২৪ ঘন্টায় রাজধানীর মিরপুর, তেজগাঁও, উত্তরা ও গুলশান সহ বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক বিক্রি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে মোট ৪৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাই গাড়ি। আন্তর্জাতিক সংবাদে আজ সবার নজর ইরানের দিকে। সম্প্রতি নিহত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন প্রক্রিয়া শুরু হয়েছে তেহরানে। তার শেষ জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢল নেমেছে এবং সেখানে বিভিন্ন বন্ধু ভাবাপন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। তবে কড়া নিরাপত্তার কারণে পশ্চিমের অনেক দেশের প্রতিনিধিরা এই আয়োজনে অংশ নেননি। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে আজ বেশ উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশটির ঐতিহাসিক ডিক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীনতার ২৫০ বছর পূর্ণ হলো আজ, যা আমেরিকা ২৫০ নামে সাড়ম্বরে উদযাপন করছে। সর্বশেষ জানিয়ে দিচ্ছি ক্রীড়াঙ্গনের খবর। ২০২৬ ফিফা বিশ্বকাপের উত্তাপ এখন তুঙ্গে। আগামী সোমবার নিউ জার্সির ম্যাটলাইফ স্টেডিয়ামে শেষ ১৬ এর হাই ভোল্টেজের ম্যাচে মুখোমুখি হচ্ছে ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল এবং শক্তিশালী নরওয়ে। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিলের শিবিরে কিছুটা চিন্তার ছাপ। ফরওয়ার্ড নেইমার শারীরিক সুস্থতা ও খেলা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।